ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, যদি হয় সুজন তাহলে এক বিছানায় 10 জন, আর যদি হয় কুজন তাহলে এক বিছানায় একজনেরও জায়গা হবে না। ব্যাপারটা আজকে মাথায় আসলো এই কারণেই, দেশের পরিস্থিতি নিয়ে দেখলাম একজন ক্ষমতা ছেড়ে পালাইছে, আর কিছু কিছু মানুষ এটার সুযোগ নিয়েছে, যে যার মতো করে বিভিন্ন জায়গা থেকে ছিনতাই, লুটপাট, মারধর, আহাজারি তৈরি করে ফেলেছে। এটা থেকে কি বুঝাচ্ছে তারা? কোন মানসিকতা বুঝাচ্ছে? দেশে যারা আছেন হয়তোবা ব্যাপারটা বুঝছেন না, কিন্তু এটা নিয়ে বাহিরের দেশে সমালোচনা হচ্ছে। যদি জনতা এক হবে তাহলে যারা চুরি করছে, ছিনতাই করছে, তারা কি জনতা না? তারা কি বাহির দেশে থেকে এসে চুরি করছে? তাই তো প্রশ্ন তো আমারও, কারা চুরি করছে? আমাদের সমাজেরই ভিতরে কিছু এমন কুলাঙ্গার মানুষ আছে যারা ভালো কিছু করতে তো পারবে না, যদি কেউ ভালো কিছু করতে যায় সেটার ভিতরে পা না ঢুকাইলে সে শান্তি পায় না। এরকম কুলাঙ্গার মানুষের জন্যই আমাদের বাংলাদেশের দুর্নাম তৈরি হচ্ছে। তাদের ভালো কাজে যত পারা যায় বিঘ্ন ঘটিয়ে দিই। আপনারা কি মানুষ নাকি জানোয়ার? কেউ একজন ভালো কাজ করছে, যদি না পারেন আপনার পথ আপনি দেখেন, আপনার রাস্তা আপনি মাপেন, কিন্তু ভালো কাজের ভিতরে ব্যাগড়া না ঘটালে হয় না। তারা ছোট হতে পারে, তারা দেখিয়ে দিয়েছে দেশটাকে কিভাবে প্রসেসের মাধ্যমে আমেরিকা বানানো যায়। তাদের স্বপ্ন পকেটে টাকা ভরা না, তাদের স্বপ্ন হচ্ছে দেশটাকে কিভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনাদের মতো কুলাঙ্গারদের জন্য কিন্তু দেশটা নষ্ট হচ্ছে। আর যারা চুরি ছিনতাই করছেন এখনো বিবেক জাগ্রত হয় নাই, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন আপনি কার জিনিস নিচ্ছেন, কেন নিচ্ছেন। চাইলে তো দেশটাকে অনেক সুন্দর বানানো যায় সবাই মিলে। আসেন না সবাই সংগঠিত ভাবে মিলে মিশে কাজ করি, এগিয়ে নিয়ে যায় দেশটাকে বহু দূরে, যেখানে থাকবে না খুন, সন্ত্রাস, গুম, চাঁদাবাজ। দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করি। আসেন না হাতে হাত, কাঁধে কাঁধ রেখে একসাথে চলি, তাহলে তো দেশটা এই বিশ্বের মাঝে আমরা তুলে ধরতে পারবো, গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশ থেকে প্রবাসে এসেছি। যাক, আমার প্রত্যাশা একটাই, যারা এখন বর্তমানে নেতা নেত্রী হিসেবে আছেন, কয়েকজন আসছে ছাত্রছাত্রীর মাধ্যমে, তারা অনেক ভালো, এবং আমি আশাবাদী, দেশের জনগণ আশাবাদী যে তাদের দ্বারা ভালো কিছু হবে। তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। দেশবাসী ভালো থাকুক, ভালো হোক, তাদের মাধ্যমেই সে প্রত্যাশা ব্যক্ত করি। আল্লাহ হাফেজ।